গ্রাম পঞ্চায়েতে ঝুলছে তালা, ফের একবার প্রকাশ্যে তৃণমূল বনাম বিজেপি। আর এই মুহূর্তে আমরা জেলার খবর অন দ্য স্পট চোখ রাখছি কোচবিহারের দিকে। বিজেপি বিধায়কের অভিযোগ, স্বাভাবিকভাবেই নস্যাৎ তৃণমূলের, মূলত মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইটাঙ্গার পর ফের লতাপাতা গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিপুল দাসের সঙ্গে। বিপুল, কি জানতে পারছো, পঞ্চায়েতের দপ্তরে এভাবে তালা ঝোলানো হয়েছে আর আবারও প্রকাশ্যে শাসক বনাম বিরোধী? হ্যাঁ দেখো দিশা, যা জানা যাচ্ছে এদিন সকাল থেকেই কিন্তু লতাপাতা গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মারার ঘটনা কিন্তু চাঞ্চল্য কোচবিহার জেলা রাজনৈতিক মহলে। যা জানা যাচ্ছে এদিন সকালবেলা যখন লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা অধিকারী যখন পঞ্চায়েত দপ্তরে যান, তখনই কিন্তু তার নজরে আসে এই পঞ্চায়েত দপ্তরে তালা মারার ঘটনা। যদিও বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল এই তালা মেরেছে, যদিও তৃণমূলের যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী দাবি করে বলেন মানুষের পরিষেবা দিতে পারছে না বিজেপি প্রধান, সেই জন্যই ক্ষুব্ধ হয়ে জনসাধারণ কিন্তু এই তালা মেরেছে। যদিও পরবর্তীতে কে বা কারা এই তালা খুলে দেয়, এই তালা খোলার জন্য কিন্তু রীতিমতো বিজেপি বিধায়ক সুশীল বর্মন কিন্তু প্রশাসনেরও দ্বারস্থ হন। প্রশাসনও আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই তালা খুলে দেবেন। তোমাকে পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে এই লতাপাতা গ্রাম পঞ্চায়েত বিগত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু 23টি আসনের মধ্যে 13টি আসন বিজেপি জিতে কিন্তু ক্ষমতায় আসে এবং প্রধান হয় বিজেপির, এবং তৃণমূলের দখলে আসে 10টি আসন। যেখানে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সারা জেলা জুড়ে যে দল বদল চলছে, যে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই লতাপাতা গ্রাম পঞ্চায়েতের একটি পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগদান করেনি। তারপরেই কিন্তু আজ সকালে এই লতাপাতা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা মারার ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিশা, একদম বিপুল। তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই লোকসভা নির্বাচনের পরে দেখো রাজ্যে কিন্তু ক্ষমতায় তৃণমূলই এসেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই তৃণমূলকে ঘিরে একাধিক অভিযোগ উঠছে। কোথাও কোথাও প্রকাশ্যে সেটা প্রমাণও হয়ে যাচ্ছে যে তৃণমূলই এর পেছনে দায়ী। এই বিষয়টা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়? এই বিষয়টি পরিষ্কারভাবেই বলা যাচ্ছে যে সারা লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই কিন্তু সারা রাজ্য জুড়েই সন্ত্রাসের চিত্র ধরা পড়ছে আমাদের টিভি চ্যানেলে। পাশাপাশি কোচবিহার জেলাও কিন্তু এর ব্যতিক্রম নয়। বিভিন্ন স্থানে কিন্তু এই রাজনৈতিক সন্ত্রাসের চিত্র ধরা পড়ছে। যদিও বিরোধীদের দাবি তৃণমূল কিন্তু এই লোকসভা নির্বাচনে জয়ের পরে এই সন্ত্রাস নামিয়ে আসে। অপরদিকে কিন্তু তৃণমূল নেতৃত্ব একাধিকবার একই দাবি করে আসেন যে এই সন্ত্রাসের রাজনীতি কিন্তু তৃণমূল কংগ্রেস করছে না। তবে কারা করছে এই সন্ত্রাস, কেন হচ্ছে এই সন্ত্রাস, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। দিশা, একেবারে ধন্যবাদ বিপুল সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট কোচবিহার। মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইটাঙ্গার পর ফের লতাপাতা গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানান তৃণমূল কর্মীরাই তালা ঝুলিয়েছে, এটাই তৃণমূলের কালচার। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ আজকে সকালে তৃণমূলীরা নাকি আমাদের অঞ্চল অফিস, লতাপাতা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিয়েছে। তো এখন আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বস্ত করলো যে আমরা একটু সময় দিন, আমরা দেখতেছি। তো এই তৃণমূলের যে কয়েকদিন যাবত অত্যাচার করছে, প্রধানকে ধমকাধমকি শুনছে, বাড়িতে গিয়ে ধমকাচ্ছে, অঞ্চলে যেতে বাধা দিচ্ছে। তা আজকে আমাদের প্রধান সাহেব অঞ্চলে ঢুকবে বলে মনস্থ করেছিল, তার পূর্বেই ওরা এই রকম কাজ করেছে। এখন ওরা এই ইলেকশনে জিতেছে, আমাদের যে পঞ্চায়েতগুলো আছে তাদেরকে জোর করে দখল করবে এবং প্রধান অফিস জোর করে দখল করবে। এই একটা মানসিকতা, এদের তো এই মানসিকতায় আছে, বিরোধীদের উপর অত্যাচার করে বিরোধীদেরকে দখল করে নেওয়া, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। সাধারণ কৃষক মানুষ যারা পরিষেবা থেকে পরিষেবাটা ব্যাহত হচ্ছে, তারা যারা পরিষেবা পাচ্ছেন না, তারাই
এই কাজটা করেছেন